তুমি যদি এমন কিছু করে থাকো যেটার জন্য এখনো রাতে ঘুম আসে না, তুমি যদি মনে করো আল্লাহ আমাকে আর মাফ করবেন না, তাহলে আজ এই ভিডিওটি শুধুই তোমার জন্য। এই দুনিয়ার যত বড় গুনাহ তুমি করো না কেন, আল্লাহর দরজা এখনো তোমার জন্য খোলা আছে। গুনাহের ভার ও হতাশা, অনেক মানুষ মনে করে আমার অবস্থা তো খুব খারাপ, আল্লাহ কি আর আমাকে ক্ষমা করবেন? শয়তানের সবচেয়ে বড় চাল, তাকে হারিয়ে গিয়েও তুমি যেন ফিরে না আসো। সে চায় তুমি চিরতরে মনে করো যে তোমার জন্য মাফ নেই। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে থাকেন, তিনি তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবার শিক্ষা। তিনি কোনো গুনাহ করতেন না, অথচ প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন। একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এতবার ইস্তেগফার করেন? তিনি বললেন, আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হব না? অর্থাৎ তাওবা শুধু গুনাহের জন্য নয়, আল্লাহর কাছে ফিরে আসার অনুভূতির নাম। যেমন বর্ষার বৃষ্টিতে শুকিয়ে যাওয়া জমিন সজীব হয়, তেমনি তওবায় মৃত হৃদয় জীবন্ত হয়। তোমার প্রথম পদক্ষেপ কি হবে? একাকী বসো, আল্লাহর সামনে একান্ত সময় কাটাও। মনে করো তোমার গুনাহগুলো ছোট হোক বা বড়। বলো, ইয়া আল্লাহ, আমি লজ্জিত, আমি তোমার কাছে ফিরে আসতে চাই। কাঁদো, চোখের পানি শুকনো হৃদয়কে আলগা করে দেয়। শুরু করো এক নতুন জীবন, এক নতুন ইবাদতের পথে। এক যুবক ছিল, সে হত্যা করেছিল 99 জন মানুষ। তারপর যখন সে জানতে পারল যে আমি কি তওবা করতে পারবো, একজন আলেম বললেন, হ্যাঁ, আল্লাহ মাফ করবেন। সে গেল এক নতুন জায়গায়, যেখানে ভালো মানুষদের সঙ্গ পাবে, কিন্তু পথে মারা গেল। তখন ফেরেশতারা বিতর্কে পড়ল, জান্নাতে যাবে না জাহান্নামে? আল্লাহ বললেন, যেদিকে সে যাচ্ছিল সেই দিকে তার শরীরটা বেশি কাছে ছিল, তাই সে জান্নাত পেল। আল্লাহ শুধু তোমার অতীত দেখেন না, তিনি তোমার অন্তরের ইচ্ছা ও গতিপথও দেখেন। আজ রাত যদি তোমার জীবনের শেষ রাত হতো, তবে কি তুমি তওবা করে আল্লাহর কাছে ফিরতে চাইতে না? তওবা করো এক্ষুনি, কারণ তওবার দরজা এখনো খোলা। তুমি যদি সত্যি আল্লাহর কাছে ফিরে যেতে চাও, তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কিভাবে জানবেন তুমি সত্যি অনুতপ্ত? শুধু মুখে বললেই কি হয়? আস্তাগফিরুল্লাহ বললেই কি সব মাফ হয়ে যাবে? না ভাই বোন, আসল তওবা মানে শুধু বলা নয়, মনের ভেতরের এক গভীর বিপ্লব। আসল তওবা কাকে বলে? তওবা শব্দের অর্থই হলো ফিরে আসা। মানে তুমি এমন এক পথ থেকে ফিরে আসছো যেটা ছিল ভুল, গুনাহময়, অন্ধকারে ঢাকা। তুমি এখন আল্লাহর আলোয় ফিরে আসতে চাও। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো। সূরা তাহরিম আয়াত 8। তওবার 3টি শর্ত, এই 3টা পূরণ না করলে তওবা পূর্ণ হয় না। 1, গুনাহ স্বীকার করে অনুশোচনা হওয়া, রিগ্রেট। অন্তরের গভীর থেকে বলতে হবে, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি। অনুশোচনা হচ্ছে তাওবার রূহ, সোল। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুশোচনাই তাওবা, ইবনে মাজাহ। যদি অনুশোচনা না থাকে, তাহলে সেটা কেবল ফর্মাল অ্যাপোলজি, কিন্তু হৃদয় স্পর্শ করেনি। 2, গুনাহ থেকে তৎক্ষণাৎ ফিরে আসা, ইমিডিয়েট স্টপ। গুনাহ চলছে, কিন্তু মুখে বলা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এটা ভিতর বাহিরের দ্বিমুখিতা। যেমন গান শোনা বন্ধ না করে তওবা করা, মানে তওবাকে ঠাট্টা বানানো।
তাই যা কিছু গুনাহ, মিউজিক, হারাম সম্পর্ক, পর্দা না মানা, সুদ খাওয়া, নামাজ না পড়া, সব এখনই ছাড়তে হবে। 3, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা, ফার্ম রিজলভ। যদি ভবিষ্যতে ভুলেও আবার পড়ে যাও, তাওবা আবার করো, কারণ আল্লাহ কখনো ক্লান্ত হন না। বোনাস, যদি গুনাহ অন্যের মানুষের হক হয়, তাহলে তাওবার 4 নম্বর শর্ত আছে, তাকে তার হক ফিরিয়ে দিতে হবে। যেমন কারো মান সম্মান নষ্ট করলে ক্ষমা চাইতে হবে, টাকা চুরি করলে ফেরত দিতে হবে, গীবত করলে তার জন্য দোয়া করতে হবে এবং প্রয়োজনে ক্ষমা চাইতে হবে। তাওবা শুধু মাফ না, এটা তোমার আত্মার নতুন জন্ম। আল্লাহ বলেন, যারা তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, আমি তাদের পাপকে নেকিতে রূপান্তর করে দেব। সূরা ফুরকান আয়াত 70। সুবহানাল্লাহ, তুমি শুধু মাফ পাবে না, তোমার পুরনো গুনাহগুলো নেকিতে রূপান্তরিত হবে। তুমি হয়তো জীবনে অনেক দূর চলে গিয়েছো, কিন্তু এখনো যদি ফিরে আসো, তাহলে আল্লাহ তোমার অতীতকে মুছে দেবেন। এটাই তার ওয়াদা।